আপনি একটা ভালো জিনিস দেখেছেন যে আলিফ সাহেব হত্যার পরে, শহীদ আলিফ হত্যার পরে অ্যাডভোকেট একটা সাম্প্রদায়িক সহিষ্ণুতার নজির হয়েছে। কোনো জায়গায় একটা মন্দিরে হামলা হয় নাই, একজন হিন্দুর গায়ে আঘাত করে নাই কেউ। এটা ভালো জিনিস। কিন্তু ব্যাপক বিক্ষোভ হয়েছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হয়েছে এবং বিভিন্ন জেলা শহরে হয়েছে, কিন্তু কোথাও কোনো সংখ্যালঘুদের উপরে কোনো আঘাত হয়নি। আমি বলবো যে এই সহিষ্ণুতাটাকে রক্ষা করার পাশাপাশি এটা দরকার আমাদের দেশের জন্য, পাশাপাশি ব্যাপক সচেতনতাটাও দরকার। অর্থাৎ উগ্র হিন্দুরা যেন এটা আবার মনে করে না বসে যে আমরা যতজনকেই মারি এরা শুধু বিক্ষোভ মিছিল করবে, আমাদেরকে আর কিছু করবে না। উগ্রতার বিরুদ্ধে এদেশের মুসলমানদের এবং জনগণের এবং সরকারের অ্যাকশনমূলক কোনো প্রোগ্রাম থাকবে না, এটা যেন আবার তারা মনে করে না বসে। আপনি ইচ্ছা করে এমন একটা উদার পথ গ্রহণ করবেন না যেটা বারবার আপনার দুর্বলতাকে সামনে নিয়ে আসবে অথবা শত্রুপক্ষের কাছে দুর্বল হিসাবে আপনাকে সাব্যস্ত করবে। কঠোর সচেতনতা দরকার সারা দেশের মুসলিম নাগরিকদের, দেশের সার্বভৌমত্ব, মুসলিম নাগরিকদের জাতীয়তা সংহতি রক্ষা করা এবং ভারতের ক্রমবর্ধমান হিন্দুত্ববাদের একটা কালো গ্রাস, কালো ছায়া, এটা যেন এখানে ইসকনের নামে বলেন, সনাতন জাগরণের নামে বলেন, হিন্দু মহাসভার নামে বলেন, RSS, বিশ্ব হিন্দু পরিষদ অথবা নতুন কোনো নাম, যে কোনো নামেই আসুক, হিন্দু মাসল দেখানোর একটা প্রবণতা, লাঠি নিয়ে নেমে পড়া ময়দানে এবং যেখানে সেখানে প্রটেস্টটা এমনভাবে করা মনে হয় যে সব রাস্তাঘাট দখল করে একটা উল্লাস করছে চারদিকে এবং দাপট প্রকাশ করার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে গত কয়েক মাস দেখেছি বিভিন্ন সময়, এটা বন্ধ করতে হবে, এটাকে থামাইতে হবে। এটার জন্য নাগরিক পর্যায়ে ব্যাপক ঐক্য দরকার, ব্যাপক সচেতনতা দরকার এবং শান্তিপূর্ণভাবেই অগ্রসরতা দরকার, প্রতিরোধের মানসিকতা দরকার, সরকারের সহযোগিতা দরকার। তা না হলে ভারতীয় আগ্রাসনের মনোবৃত্তি আর ভেতর থেকে যদি এরকম একটা তথাকথিত জাগরণ শুরু হয়, অস্ত্রের ব্যবহার শুরু হয় এবং সংগঠিত হয়ে ওই সংখ্যালঘুদের খুব অল্প লুকি নামতে শুরু করে ময়দানে, আর আপনারা অসংগঠিত থাকেন এবং শান্তি এবং উদারতা এবং সহাবস্থানের অটল এমন নীতিতে থাকেন যে আপনার মাথার উপরে এসে লাঠি দিয়ে বাড়ি দিলেও আপনি সে লাঠি ফিরাবেন না, তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। আমি সচেতন প্রতিরোধ এবং সচেতনতাটার জন্যে সবাইকে বলবো এর সঙ্গে সাম্প্রদায়িক সহিষ্ণুতা রক্ষা করা, কোনো নির্দোষ মানুষ যেন আঘাতপ্রাপ্ত না হয়, কোনো মন্দির যেন আহত না হয়, এটা খেয়াল রাখা। আমি আরেকটা কথা বলবো, সেটা হলো এই সমস্যাটা ব্যাপকভাবে শুরু হয়েছে পতিত স্বৈরাচারী সরকারের কামব্যাক করা, কেমনে সে দেশে নতুন একটা ষড়যন্ত্র তৈরি করবে এবং আন্তর্জাতিক পৃথিবীর কাছে দৃষ্টি আকর্ষণ করবে। বাংলাদেশে বিরাট সাম্প্রদায়িক সমস্যা চলছে, এই ইস্যু বানানোর জন্য না এই পরিস্থিতিগুলি তৈরি করা হয়েছে। চিন্ময় দাস ব্রহ্মচারীকে যে নামানো হয়েছে, আরও আমরা অনেকের নাম জানি না, এদেরকে যে নামানো হয়েছে এবং শাহবাগ সহ বিভিন্ন জায়গায়, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় অনেক জায়গায় নামানো হয়েছে, এদের প্রত্যেকের শিকড় খুঁজে বের করা এবং গোয়েন্দা তৎপরতা চালানো আর এই পতিত স্বৈরাচারী সরকারের যে কোনো সাম্প্রদায়িক কার্ড ব্যবহার করে, সংখ্যালঘু কার্ড ব্যবহার করে এখানে কাজ করার ক্ষেত্রে তাৎক্ষণিক একটা কঠোর ব্যবস্থা নেওয়া। মানে এখানে যেই লোকটা লোভে পড়ে অথবা রাজনৈতিকভাবে অনুপ্রাণিত হয়ে অথবা শখে বাতাস দেওয়া হয়েছে, নেমে পড়েছে, সে যেন 24 ঘন্টায় টের পেয়ে যায় কত বড় ভুল সে করেছে। প্রশাসনের এমন উদ্যোগ দরকার, তাহলে এটা থামবে, না হলে এটা থামবে না, এটা বাড়তে থাকবে। হায়দ্রাবাদের ইতিহাস যদি দেখেন, ওইখানেও ভিতরে মজলুম হিন্দু দেখানো হয়েছে। আপনি আরও বিভিন্ন আশেপাশের সিকিম দখল করার কাহিনী আপনি জানেন, ভারত কিভাবে দখল করে নিয়েছে। হায়দ্রাবাদ পরে দখলই করে নিয়েছে ভারত, ওখানেও প্রথমে মজলুম হিন্দুরা সামনে এসছে, মুসলমানদেরকে ভিলেন হিসাবে দেখানো হয়েছে ওইখানকার বাহিনীকে। আপনি এই নাটকগুলো যে ঘটতে পারে এটা মাথায় রেখে সরকার এবং জনগণের একটা প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সচেতনতাটা বজায় রাখলে সমস্যা কম হবে এবং সমস্যাটা গোড়াতেই সমস্যার সমাধান করা সহজ হবে। গোয়েন্দা তৎপরতা এবং মিডিয়ার তৎপরতা ব্যাপক বাড়ানো দরকার, বিশেষ করে এন্টি হিন্দুত্ববাদের বিরুদ্ধে এবং ভারতীয় অপপ্রচারের বিরুদ্ধে ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে। কোথায় কে সংগঠিত হচ্ছে, কোথায় কে
এসব কাজগুলো করার চেষ্টা করছে, এটা বোঝার চেষ্টা। সামাজিক মাধ্যমে নানা রকমের অপতৎপরতা চলে, ওইগুলোর দিকেও চোখ রাখতে হবে। এটা সরকারের দায়িত্ব, সরকারের গোয়েন্দা বাহিনীর দায়িত্ব। এবং বর্তমানে এই সরকারের সঙ্গে যারা শুভার্থী হিসাবে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও আছেন, নাগরিক কমিটি আছে তাদের, এবং বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার, বিএনপি, জামাত সহ আরও যারা যারা রয়েছেন, এখানে সরকারকে সহযোগিতা করা এবং সরকার খুব ভালো মুভমেন্টে থাকা এটা দরকার। আর মিডিয়ার মধ্যে যদি কেউ শত্রুর ভূমিকা পালন করে দেশের ক্ষেত্রে, দেশের ইস্যুতে, তাদেরকেও চেনে ফেলা দরকার এবং তাদেরকে আলাদা করে ফেলা দরকার যে এরা কি করতে চাচ্ছে এইসব ইস্যুতে, অপপ্রচারের ইস্যুতে। যেরকম রয়টার্সে একটা অত্যন্ত উল্টো মিথ্যা একটা খবর প্রচার হয়েছিল, এই দেশে বসেই রয়টার্সের সাংবাদিক, এই দেশীয় সাংবাদিক এই তথ্য দিয়েছে। একজন সংখ্যালঘু ধর্মাবলম্বী রুমা পাল নামের এক সাংবাদিক এই রিপোর্টটা সাপ্লাই দিয়েছে। সারা জাতি জানে এটা একটা উল্টা ঘটনা। অ্যাডভোকেট আলিফকে সে সনাতন নেতা, যে ইসকনের নেতা, তার আইনজীবী হিসেবে দেখিয়েছে। এটা সে বলার চেষ্টা করেছে যে ইসকনের যে নেতা চিন্ময়ের আইনজীবী হওয়ার কারণে তাকে পিটিয়ে মেরে ফেলেছে বিপরীত পক্ষের লোকেরা, মানে মুসলমানেরা। পরে রয়টার্স ভুল বুঝতে পেরে তাদের ওই রিপোর্ট উইথড্র করেছে, কিন্তু গোটা দেশে রিপোর্ট করতে চায় না, অথবা পারলেই সনাতন উগ্রদের পক্ষ হয়ে রিপোর্ট করতে চায়। এই মিডিয়াগুলোর ব্যাপারে সচেতন হওয়া দরকার, সরকারেরও জনগণেরও। এই কাজগুলো যদি হয় তাহলে এই উগ্রতা আপনি থামাইতে পারবেন, তা না হলে থামানোটা কঠিন হবে। বারবার আমরা অনুরোধ করি এবং মনে রাখার দরকার মনে করি যে গাজার অবস্থা আপনারা খেয়াল করেন, ফিলিস্তিন কিভাবে ইসরায়েলের দ্বারা বেদখল হয়েছে এটা খেয়াল রাখবেন। অত্যন্ত ছোট একটা সংখ্যালঘু সম্প্রদায় ওখানে এসছে, কিন্তু বাইরে থেকে পরে ব্যাপক সহযোগিতা করা হয়েছে। আমেরিকা, ইউরোপের বড় বড় রাষ্ট্রগুলো তাদেরকে সহযোগিতা দিয়েছে, দাঙ্গা হাঙ্গামা করেছে। ওরা সংখ্যায় অনেক কম ছিল, তারা দাঙ্গা হাঙ্গামা করে একসময় তাদের অধিকার আদায় করে আলাদা ভূখণ্ড নিয়ে, প্রথমে মনে হয়েছে যে ছোট্ট একটা ভূখণ্ডই শুধু তারা চায়, এখন গোটা দেশটা দখল করে ফেলেছে এবং ওই দেশের আসল মালিকরা এখন ওইখানে নাই, থাকতে পারছে না, বন্দি মানুষের মতো আছে। আর গত 1 বছরের হত্যাকাণ্ড তো আপনারা দেখেছেন। তো বাংলাদেশের পাশে ভারতের মতো একটা দেশ, যার মুসলিম নিপীড়নমূলক আচরণ এবং সাম্প্রদায়িক আচরণ সম্পর্কে আপনি আমি সবাই সচেতন, তাদের সাথে সুর মিলিয়ে এখানে কিছু হলে ওরা কথা বলে, আবার এখানে কিছু হলে ওদের কাছে বিচার দেয়, আবার এখানে সমস্যা তৈরি করে। এই যে ঘটনাগুলো সবার দেখা উচিত। উগ্র হিন্দুত্ববাদী শক্তিগুলোর গোড়া দুর্বল করার জন্যে ব্যবসায়িক, প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ নিতে হবে, যেন 10 বছর 5 বছর পরে এমন হয় যে তাদের শক্তি দেখানোর মতো জায়গা না থাকে উগ্রতার ক্ষেত্রে। এ ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে এবং প্ল্যান করে, পরিকল্পনা করে করে কাজ করতে হবে যদি দেশ বাঁচাইতে চান। জেদের জন্যে না, সাম্প্রদায়িক কোনো আক্রোশ থেকে না। এটা বিশাল একটা দেশ, প্রতিবেশী দেশ ভারত, যে সবসময় আশেপাশের দেশে গোয়েন্দা তৎপরতা চালায় এবং উস্কানি দেওয়াই তার কাজ। গত 70-80 বছরের ইতিহাস এটা বলে, ভারতের গোয়েন্দাগুলোর বিভিন্ন আচরণগুলোর দ্বারা। তো এখানে বাংলাদেশে এখন তাদের খেলার সময়, তাদের অত্যন্ত ক্রুদ্ধতার সময়। গত 5ই আগস্টের পর থেকে নানা রকমের সুইচ তারা টেপার চেষ্টা করবে, চালানোর চেষ্টা করবে। এখানে উগ্র হিন্দুত্ববাদের বিষটাকে যদি আপনি পিষে ফেলতে না পারেন, নিয়ন্ত্রণ করতে না পারেন, এবং তারা যেই কয়টা জায়গা থেকে পয়েন্ট থেকে শক্তি আহরণ করে, ওই জায়গাগুলোকে ধরেন আর্থিক খাত, তাদের আর্থিক খাতকে আপনি দুর্বল করেন সিস্টেমেটিকলি ভাবে, জাস্ট আপনি সহযোগিতা করা বন্ধ করেন। তাদের প্রশাসনিক খাত থাকতে পারে, সামাজিক আরও এরকম প্রকাশ্য খাত থাকতে পারে, মিডিয়া থাকতে পারে, আপনি জাস্ট এড়িয়ে চলুন, তার শক্তি দুর্বল করেন। যেই শক্তিগুলো ভারতকে মজবুত করবে বাংলাদেশের বিরুদ্ধে, যেই শক্তিগুলো উগ্র হিন্দুত্ববাদকে মদত যোগাবে মুসলমানদের বিরুদ্ধে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির কারণ হবে, শান্তি স্থিতিশীলতার জন্য হুমকির কারণ হবে, ওই জিনিসগুলোকে খুব সুন্দর করে শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্যেই আপনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, বয়কট করার চেষ্টা করেন এবং তাদের শক্তিটাকে কমিয়ে আনার চেষ্টা করেন, তাহলে এটার একটা সমাধান হবে। তা না হলে এটার হঠাৎ করে আজকে আবেগে 5টা মিছিল করলাম বা 1 সপ্তাহ আমরা খুব উত্তপ্ত থাকলাম, এটা সমাধান হবে না। অনেক লোককে গ্রেফতার করা দরকার আমার কাছে মনে হয়েছে।
আলিফ হত্যাকাণ্ডের পরে এবং মধুখালী হত্যাকাণ্ডের বিচার না হওয়ার কারণে। হয়তো কয়েকজন লোক এখনো জেলে থাকতে পারে, কিন্তু পঞ্চপল্লীর 5টা গ্রামের হাজার হাজার হিন্দু একসাথে হয়ে মেরেছে এই কয়েকটা মুসলমানকে। অন্তত কয়েক হাজার লোকের গ্রেফতার হওয়ার কথা, এলাকা ছাড়া থাকার কথা। আমার জানা মতো এরকম না পরিস্থিতি, যতটুকু আমি দূর থেকে জেনেছি, শুনেছি। এবং চট্টগ্রামে ইসকন যা করেছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইসকন যা করছে, এখন বলছে যে আমরা আমাদের সাথে চিন্ময়ের কোনো সম্পর্ক নাই, আমরা তার দায় নেই না। কিন্তু চিন্ময় গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত এই কথাটা তারা প্রকাশ্যে বলেন নাই। আরেকটা খারাপ দিক দেখেন, হিন্দুদের এতগুলো কমিউনিটি, রাজনীতি অরাজনীতি মিলিয়ে, ব্যবসায়ী, যে কোনো মুহূর্তে তারা সজাগ হয়ে যায়, একদম প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট থাকে তারা। কিন্তু এই মুসলিম হত্যার ঘটনার পরেও সহজে প্রতিবাদ জানায়নি, অনেক লম্বা সময় লেগে গেছে তাদের। এবং এই উগ্রতাগুলো নিয়ে তাদের কমিউনিটির পক্ষ থেকে ভালো কোনো প্রতিবাদ নেই। তারা সবাই মিলে মনে হয় যে যাদের প্রভাবশালী যারা, তারা প্রমোট করতে চাচ্ছে যে আমাদের তরুণরা, আমাদের যুবকরা, আমাদের একটা নতুন প্রজন্মটা সশস্ত্র হয়ে উঠুক, ভারতের সাহায্যে, মদদে এবং পতিত সরকারের সাহায্য করার জন্যে এরা ময়দানে নামতে থাকুক, আর অনেক কিছু করতে থাকুক। তাদের হাবভাবে এটা মনে হয়। তারা আসলে কি চান জানি না, কিন্তু দায়িত্বশীল আচরণ তো এটা যে প্রতি মুহূর্তে তারা নিজেরা বিবৃতি দিতে থাকা, কথা বলতে থাকা প্রতিদিন, যে এটার সঙ্গে আমরা নাই। সাধারণ হিন্দুরা এটার বিরুদ্ধে। অন্তত প্রতিনিধিত্বশীল কয়েকটা গ্রুপ যদি এই কথাগুলো বলতে থাকতো, হিন্দুদের কল্যাণ এটার মধ্যে, আমরা এই দেশে থাকতে চাই, আমরা এই দেশের নাগরিক, অস্থিতিশীলতা এবং অশান্তি তৈরি করা আমাদের কাজ হতে পারে না, এই কথাগুলো সমানে বলতে থাকা, ভারতের দ্বারা ব্যবহৃত হওয়া আমাদের কাজ না, পতিত সরকারকে উদ্ধার করা এটা আমাদের কাজ না, সব দলই আমাদের দল, আমরা এই দেশে সবার সঙ্গে মিলেই চলতে চাই। এই জিনিসগুলো যদি বারবার তারা না বলে এবং নিজেদেরকে উগ্রদের থেকে আলাদা করার চেষ্টা না করে, হিন্দুদের প্রতিনিধিত্বশীল মহলগুলো, বড় বড় পূজা মণ্ডপগুলো, বড় বড় পূজা কমিটিগুলো, হিন্দুদের যে জাতীয়, আঞ্চলিক, ওয়ার্ড ভিত্তিক, জেলা ভিত্তিক, থানা ভিত্তিক কমিটিগুলো থাকে, এরা যদি নিজেদের অবস্থানটা উগ্রতা থেকে আলাদা না করতে পারে, তাহলে আপনি কিভাবে কার কাছ থেকে কাকে আলাদা করবেন? এটা তো একটা বিশাল সমস্যা। তো এই দায়িত্বটা তো তাদের ছিল। তো রাষ্ট্রের এই কাজটা করা উচিত, মিডিয়ার দায়িত্ব নেওয়া উচিত এবং নাগরিকদের ব্যাপকভাবে সচেতন থাকা দরকার। না থাকলে এটা এই দেশের জন্য ভোগান্তির কারণ হবে আমার কাছে মনে হয়েছে। আল্লাহ হেফাজত করুন। আমরা এখনো ইন্ডিয়ার অনেক ধরনের আগ্রাসন থেকে দূরে আছি, যদিও আমাদের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করেছে গত 15-16 বছর, তারা এখনো করার চেষ্টা করছে অনেক ক্ষেত্রে। তো এই জায়গা থেকে আমাদের বের হইতে হবে। আমরা আরেকটি কথা ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে পারি যে বাংলাদেশ নতুন প্রজন্ম যে সর্বশেষ স্বাধীনতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে 2024-এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে, আর এখানে লাখো কোটি তরুণ যে দেশপ্রেম এবং স্বাধীনতার প্রতি আকাঙ্ক্ষা লালন করে, ভারতের প্রতি নতজানুতা অস্বীকার করে, তো এখানে ভারত কোনো কিছু করতে চাইলে চাতুর্যের সঙ্গে চেষ্টা করবে, সরাসরি কিছু করতে সাহস পাবে না। যদি করে, এটা ভারতের জন্যই ক্ষতির কারণ হবে। আমি আমার উস্তাজ, বরেণ্য রাজনীতিক এবং বরেণ্য জাতীয় একজন রাহবার হযরত মুফতি ফজলুল কামিনী সাহেবের কথায় আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই। উনি বলতেন কোনো সময় তার বক্তব্যে, ভারত যদি বাংলাদেশকে দখল করতে চায়, হজম করতে চায়, তাহলে বাংলাদেশ ভারতের পেটের ভেতরে ঢুকে ক্যান্সারে পরিণত হয়ে যাবে, ভারতের অস্তিত্ব শেষ করে দেবে। আমার কাছেও এটা মনে হয়েছে যে ভারত এই ভুল করে দেখতে পারে, চেষ্টা করে, সাহস করে, তার অস্ত্রের জোরে, তার সেনাবাহিনীর জোরে। কিন্তু আমার ধারণা ভারতের বিশাল অংশ, বিশাল অর্থনীতি, বিশাল শক্তি, এটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে যদি বাংলাদেশ নিয়ে বড় রকমের কোনো পদক্ষেপ এবং ছিনিমিনি খেলার চেষ্টা সে করে। আল্লাহ তাআলা ভারতকে শুভবুদ্ধি দান করুক, ভারতের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদেরকে আরও অগ্রসর হয়ে কথা বলার সুযোগ দান করুক এবং বাংলাদেশকে হেফাজত করুন, বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করুন, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল নাগরিকের মধ্যে সামাজিক সহাবস্থান সহ শান্তিপূর্ণভাবে বসবাস করার তৌফিক দান করুন।